আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি ওয়ালটন ফোন নিয়ে আসলাম। এটা সমস্যা হচ্ছে, এটা ডিসপ্লেতে কোনো ধরনের কোনো লাইট আসে না। হ্যাঁ, তো এটা এরপরে যখন আমার কাছে আসে, এটা কয়েলটা চেঞ্জ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই। ক্যামেরা একটু সামনে আসবে। যে এটার এই যে লাইটিং যে কয়েলটা, এটা চেঞ্জ করা হয়েছে। এদের পরেও কি আসে না, ডিসপ্লেতে লাইট আসে না। ফোনটা আমি আপনাদেরকে অন করে দেখাই। ফোন অন হয়েছে, ভাইব্রেট হয়েছে, কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের কোনো লাইট আসে না। হ্যাঁ, কোনো ধরনের লাইট আসতেছে না ডিসপ্লেতে। তো এটা স্টেপ বাই স্টেপ দেখব যে আমরা আসলে এটার সমস্যা কি, লাইট কেন আসতেছে না। হ্যাঁ, এই যে ফোনটা অন হয়েছে, সাউন্ড হয়তো আপনারা পাইছেন যে অন হওয়ার যে সাউন্ড। তো চলুন আমরা কাজটা শুরু করি। এটাকে ডিসকানেক্ট করে নিই। আমরা এবার মাইক্রোস্কোপের নিচে যাই। আপনারা বন্ধুরা যে দেখতে পারবেন, এই হচ্ছে আমাদের মাদারবোর্ড লাইট সেকশন। হ্যাঁ, তো লাইট সেকশন হচ্ছে মাদারবোর্ডের লাইট সেকশন। তো লাইট সেকশনে সর্বপ্রথম আমরা ডাইরেক্ট ব্যাটারি যে বিপিএস ভোল্টেজটা আছে, এটা আমরা পাবো। হ্যাঁ, লাইট সেকশনের কাজটা খুবই ইজি, আপনারা যদি বুঝতে পারেন। আমি এখানে একটা লাইট সেকশনের ডায়াগ্রাম অন করে রাখছি বর্নিও থেকে। এটা আপনারা মডেলটা দেখতে পাবেন যে স্যামসাং A02s এর মডেল। হ্যাঁ, এটা যে স্যামসাংয়ের বোর্ড আর এটা হচ্ছে ওয়ালটনের বোর্ড। এটা আমরা যে বোর্ডটা এখন কাজ করতেছি, এটা হচ্ছে গিয়া আপনারা দেখতে পাবেন যে এসপিডি সিপিউর ফোন। হ্যাঁ, এই যে পাওয়ার আইসি দেখতেছেন যে স্পিড ট্রাম লেখা আছে। আর এই যে ফোনটা, এটা হচ্ছে গিয়ে আপনার কলকম সিপিউ। ওটা আমাদের বিষয় না। এখানে লাইটিং যে সিস্টেমটা একই, এবং একই লাইটিং আইসি এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সিস্টেম একই। তো আমরা লাইটিংয়ে সর্বপ্রথম কী পাবো? লাইটিংয়ে আমরা পাবো সর্বপ্রথম ব্যাটারির বিপিএস ভোল্টেজটা আসবে। এরপরে এই ভোল্টেজটা আউটপুট হবে ডায়োডের মাধ্যমে। হ্যাঁ, কয়েলে বিপিএস ভোল্টেজটা আসবে, বাকি আইসির মাধ্যমে আইসি এবং কয়েলে মিলে ভোল্টেজটা বুস্টিং হবে। আমি সংক্ষেপে ভিডিওটা করার চেষ্টা করতেছি অল্প টাইমের ভিতরে। তো এরপরে এখান থেকে একটা কয়েলে এবার আইসির দ্বারা কয়েলের মাধ্যমে এটা বুস্টিং হয়ে ডায়োডের মাধ্যমে এসি ভোল্টেজটা ডিসি হয়ে আসবে আমাদের ডিসপ্লে কানেক্টরে। আর এখানে একটা সিএবিসি লাইন আছে বা পিডব্লিউএম লাইন আছে, এই যে এলসিডি পিডব্লিউএম, এই লাইনটা আসবে ডিসপ্লে থেকে। তো আমরা ফার্স্ট এখানে দেখব যে বিপিএস ভোল্টেজটা আমাদের মাদারবোর্ডে আসে কিনা, সরাসরি বিপিএস ভোল্টেজটা আমাদের বোর্ডে আসে কিনা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চেক। তো চলুন আমরা চেক করি যে বিপিএস ভোল্টেজটা আমাদের মাদারবোর্ডে আসে কিনা। তো ক্যামেরা স্ক্রিনটা বড় করে নিলাম। এরপরে আমরা ব্যাটারিটা কানেক্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিটা কানেক্ট করা আছে। তো এখন আমরা ভোল্টেজটা চেক দিব, ব্যাটারি ভোল্টেজটা চেক দিব ভোল্টেজ মোডে। হ্যাঁ, তো এখানে আমরা গ্রাউন্ড রাখলাম এবং প্লাস যেটা, এটা আমরা কয়েলের এক সাইডে আমরা কী পাবো, এখানে আমি ডায়াগ্রাম আবার দেখাই দিতেছি যে বিপিএস ভোল্টেজটা পাবো। হ্যাঁ, তো বিপিএস ভোল্টেজ আছে কি না এটা আমরা কয়েলের এক সাইডে চেক দিই। হ্যাঁ, আমি বিপিএস ভোল্টেজটা চেক দিতেছি।
এখানে আমার বিপিএস ভোল্টেজ আসতেছে, কিন্তু দেখাই আমি আপনাদেরকে। মাল্টিমিটারটা এখানে রাখি, একটু মাল্টিমিটারটা ধরো, হ্যাঁ একটু পিছিয়ে মাল্টিমিটারে দেখেন মাল্টিমিটারে আমাদের বিপিএস ভোল্টেজ কত আসে। তো আমি এক সাইড গ্রাউন্ডে রাখলাম এবং দ্বিতীয় সাইড কোথায় রাখলাম, কয়েলে রাখলাম। তো আমাদের এখানে আসতেছে কত, 3.741। হ্যাঁ, আমরা ব্যাটারিতে কত ভোল্টেজ আছে দেখতে দেখি। আমাদের ব্যাটারিতে ভোল্টেজ আছে 3.853। আমাদের এইখানে ভোল্টেজ আছে কত, এটা 3.7 ফ্লাকচুয়েট করতেছে ভোল্টেজ। এর মানে আমাদের এইখানে বিপিএস যে ভোল্টেজটা আসার কথা, এই ভোল্টেজ বিপিএস ভোল্টেজ আসায় যে লাইন এখানে ঝামেলা কিছু একটা হয়েছে। কেন ঝামেলা হয়েছে দেখেন, এখানে ভোল্টেজটা ফ্লাকচুয়েট করতেছে। এই ভোল্টেজটা এখানে এগুলো থাকবে না। যখন ডিসপ্লেতে লাইন দেওয়া হবে এবং ডিসপ্লে লাইট জ্বলার জন্য যখন মাদারবোর্ডে প্রেশার হবে, তখন লোড পড়বে যখন লাইট জ্বলার জন্য, তখন এই লাইনটা এখানে এই ভোল্টেজটা থাকবে না, ভোল্টেজটা ছেড়ে দিবে। আমার এখন বিষয় হচ্ছে, যেহেতু এগুলো ওয়েলটন ফোন, এগুলোর কোনো ধরনের কোনো ডায়াগ্রাম পাওয়া যায় না, আমাদের এখন এখান থেকে বের করতে হবে যে আসলে আমাদের কোন লাইন থেকে এখানে বিপিএস ইনপুট হইতেছে। হ্যাঁ, কোন জায়গা থেকে বিপিএস ইনপুট হইতেছে। তো এটা বোঝা খুবই সহজ কাজ। এখানে আমি আপনাদেরকে দেখাই, বর্ণিয়ন করি। এখানে আমাদের যে বর্ণীয়তে দেখেন, এটা সহজের জন্য বর্ণীয় থেকে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এই আমাদের বিপিএস এক সাইড দিয়ে ঢুকছে। হ্যাঁ, বিপিএস কী করছে, এক সাইড দিয়ে ঢুকছে এবং অন্য সাইড দিয়ে বিপিএস এক সাইড দিয়ে ঢুকবে কয়েলের, অন্য সাইড দিয়ে কী করবে, এটা বুস্টিং হয়ে ভোল্টেজটা আইসির পিছিয়ে যাবে। আইসি থেকে কয়েলের মাধ্যমে ভোল্টেজটা বুস্টিং হয়ে ডায়োডের মাধ্যমে আবার কী করবে, ডিসপ্লে কানেক্টরে আসবে। তো এখানে আমাদের যে বিষয়টা, আমি মাল্টিমিটারটা বিপ মোডে নিয়ে যাই আপনাদেরকে লাইনটা চেক দেওয়ার জন্য। এখানে এই কয়েলের এক সাইড আমি ধরলাম, যেহেতু ডায়োড আমাদের কি আউটপুটের সাইড, ডিসপ্লেতে আউটপুট দেবে। আমি কয়েলের এক সাইড ধরলাম এবং দ্বিতীয় সাইড কই ধরলাম, ডায়োডে। তো এখানে বিপ দিতেছে। তো আমাদের আউটপুট সাইড হচ্ছে এইটা, এই সাইডটা কি ডিসপ্লে আউটপুট সাইড। তাহলে ইনপুট সাইড বুঝতে হলে আমাদের কি করতে হবে, কয়েলের অপোজিটিভ যে সাইড আছে এই সাইডে বিপিএস ইনপুটের সাইড হবে। তো আমরা চেক দিই, এখানে এটা একটা ক্যাপাসিটর, যেহেতু এই সাইডে দিতেছে, এটা একটা ক্যাপাসিটর। এখানে একটা কয়েল দেখা যাইতেছে, দেখেন এটা। তো এই কয়েলের দেখেন এই সাইড কিন্তু গ্রাউন্ড না। হ্যাঁ, বাকি যে দুইটা ক্যাপাসিটর ছিল, এটা এক সাইড গ্রাউন্ড এবং অন্য সাইড কয়েলের সাথে সংযুক্ত। এইখানে যে কয়েলটা আছে, এইটা আমাদের বিপিএস লাইন ইনপুটের যে জায়গাটা আছে, এইটার মাঝখানে ব্যবহার করছে এই কয়েলটা। ঠিক আছে, ওভারলোডের কারণে যদি কোনো সমস্যা হয় বা হয়, তখন এই কয়েলটা কী হবে, নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। তা আমরা এই যে কয়েলটা, এইটা কয়েল আমরা জানি সচরাচর যদি ভালো থাকে তাহলে কী করবে, হ্যাঁ, যদি কেটে না যায় তাহলে কয়েল বিপ দিবে। তো এই কয়েলটা কোনোভাবে বিপ দিচ্ছে না। আমরা এবার এই কয়েলটা রিপ্লেস করবো এখান থেকে, বা এখানে কয়েলটা উঠে একটা জাম্পার করে দেবো। হ্যাঁ, আমরা কয়েলটা এখান থেকে উঠে ফেলেছি। এবার আমরা এখানে একটা জাম্পার করে দেব। জাম্পার একটা তার নেই, তো আমরা জাম্পারটা এখানে একটু পেস্ট দিয়ে নিই।
ঘন্টাটা করার আগে। আপনারা কী বিষয়ে ভিডিও চান বা আরও কীভাবে চান আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের জাম্পারটি করা শেষ। এবার আমরা ব্যাটারি কানেকশন দিই। এখানে ব্যাটারিটা কানেক্ট করলাম। মাল্টিমিটার ধরো ক্যামেরাটা। এবার আমরা মাল্টিমিটারে গিয়ে দেখি যে এখানে কত ভোল্টেজ এবার আছে। দেখেন এখানে আগে 3.7 ছিল, এখন 3.8 হয়ে গেছে। হ্যাঁ, এটা ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারিতে কত আছে ভোল্টেজ আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাই দিই। দেখেন সেম ভোল্টেজ ব্যাটারিতে আছে। হ্যাঁ, এই যে ব্যাটারিতে সেম ভোল্টেজ আছে এবং আমাদের যে লাইটিংয়ের যে সেকশনটা এখানে দেখেন এই যে সেম ভোল্টেজ আছে। হ্যাঁ, তো এবার আমরা দেখি যে ডিসপ্লেতে লাইট আসে কিনা। মাদারবোর্ডটা বোর্ডে বসায়নি। যে দেখেন আমাদের ডিসপ্লের যে লাইটটা চলে আসছে। হ্যাঁ, এটা ডিসপ্লেটা নতুন, উপরের কাগজটার কারণে লাইটটা ভালোভাবে এভাবে বোঝা যাচ্ছে না। এখন আমাদের ডিসপ্লের লাইটটা চলে আসছে, অরবিট লেখা আসছে। আমাদের ওই যে ওই কয়েলটায় সমস্যা ছিল, যার কারণে বিপিএস ভোল্টেজ সঠিকভাবে আসতে পারে না। হ্যাঁ, এই যে পুরোপুরি অন হচ্ছে এবং ডিসপ্লের লাইট